বাংলাবান্ধা হিমালয়ের কুশ ঘেঁষে বাংলাদেশের সর্বস্তরের উপজেলা তেঁতুলিয়া এই উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশের মানচিত্রের সর্বস্তরের স্থান বাংলাবান্ধার 0 পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর। মহানন্দা নদীর তীরে ও ভারতের সীমান্ত সংলগ্নে প্রায় 10 একর জমিতে 1987 সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর। নেপালের সাথে বাংলাদেশের পণ্য বিনিময় ও সম্পাদিত হয় বাংলাবান্ধা 0 পয়েন্টে। সম্প্রতি এই বন্দরের মাধ্যমে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নেপাল ও ভুটানের সাথেও এই বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে 3টি দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে খুব শীঘ্রই ভারতের সাথে ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। এটি চালু হলে পঞ্চগড় জেলা পর্যটকদের প্রাণকেন্দ্র পরিণত হবে। হিমালয় কন্যা পঞ্চগড়ের বেশ কিছু সম্ভাবনার মাঝে তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর অন্যতম। এই বন্দর সম্পূর্ণ চালু হলে শুধু তেঁতুলিয়া পঞ্চগড় নয়, বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাবের অর্থসামাজিক উন্নয়নের দৃঢ়পট পাল্টে দিতে পারে। বাংলাবান্ধা স্থলবন্দরের সম্ভাবনাকে আরও উজ্জীবিত করে তুলতে পরবর্তীতে 2011 সালে 22 জানুয়ারি বাংলাবান্ধায় দ্বিপাক্ষিক চুক্তিতে আলৌকিক পণ্যবাহী ট্রাক চলাচলের উদ্বোধন করেন। বাংলাবান্ধা ফুলবাড়ী স্থলবন্দরের সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে যতগুলো স্থলবন্দর রয়েছে, বাংলাবান্ধা ফুলবাড়ী স্থলবন্দর ভৌগোলিক কারণে একটি ভিন্নমাত্রিক, কিন্তু বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপাল মাত্র 61 কিলোমিটার, ভুটান মাত্র 68 কিলোমিটার এবং চীন সীমান্ত মাত্র 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই একটি বন্দর যা প্রীতম দেশকে একই সূত্রে আবদ্ধ করতে পারে। ভারত বাংলাদেশের মধ্যে যতগুলো স্থলবন্দর রয়েছে, এতে এত কাছে ভারতীয় শিলিগুড়ি নেই, এত বড় সমৃদ্ধ শহর আর নেই। বাংলাবান্ধা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি শহর। সৈত্য শহর দার্জিলিং এই বন্দর থেকে মাত্র 58 কিলোমিটার। অপরদিকে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে উপজেলা শহর তেঁতুলিয়া দূরত্ব 18 কিলোমিটার। পঞ্চগড় জেলা শহরের দূরত্ব মাত্র 54 কিলোমিটার। রাজধানী শহর ঢাকা দূরত্ব 600 কিলোমিটার। তেঁতুলিয়া পঞ্চগড় থেকে বাংলাদেশ সকল বিভাগের শহরে যোগাযোগ ব্যবস্থা চমৎকার। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ উৎপাদিত পাট, ব্যাটারি, কোমল পানীয়, সাবান, বিস্কিট, চানাচুর, জুস, কাঁচ সহ বিভিন্ন দ্রব্য নেপালে রপ্তানি হচ্ছে এবং নেপাল থেকে মসুর ডাল অল্প সংখ্যক পণ্য আমদানি হচ্ছে। পক্ষান্তরে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে রংপুর বিভাগের লক্ষ লক্ষ মানুষ সহ বাংলাদেশের বিপুল সংখ্যক ভারতগামী রোগী, পর্যটক, ব্যবসায়ীগণ উপকৃত হবেন। অপরদিকে নেপাল, ভুটান, দার্জিলিং, গ্যাংটং ভ্রমণকারী পর্যটকগণ অনায়াসে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ব্যবহার করে বাংলাদেশ নয়ন বিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবে।